কিছু রোগ শরীরের সাথে সম্পর্কিত, কিছু রোগ আছে যার সম্পর্ক দেহের সাথে, আর কিছু রোগ এমন আছে যে রোগগুলোর সম্পর্ক আত্মার সাথে, রূহের সাথে, কলবের সাথে। এজন্য সূরাতুল বাকারায় মুনাফিকদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, আল্লাহ তাআলা তাদের অন্তরের রোগকে, ব্যাধিকে আরও বাড়িয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অন্তরে রোগ থাকা এটা মুনাফিকদের লক্ষণ। বলেন কাদের লক্ষণ? দেহের রোগগুলোকে আমরা চিনি। আমাদের শরীরে আমাদের অনেক সময় জ্বর হয়, কাশি হয়, সর্দি হয়, মাথা ব্যথা হয়, শরীরে অ্যালার্জি হয়, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের দেহের সাথে সম্পর্কিত। কিন্তু দেহের সমস্যার সাথে আখেরাতে লাভবান হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্পর্ক নাই। বরং দৈহিক অসুখ বিসুখে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, সেই ব্যক্তির আখেরাত আস্তে আস্তে আরও উন্নত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে জ্বরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির যদি শরীরের মধ্যে জ্বর আসে, এর উসিলা আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম কামনা করতেন অন্তরে অন্তরে, যদিও অসুস্থতা কামনা করা যাবে না, কিন্তু তারা যদি কারো জ্বর আসতো পেরেশান হতেন না, বরং মনে মনে একটু খুশি হতেন যে এর উসিলা আমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো দৈহিক যে অসুস্থতা আছে, এই অসুস্থতার সাথে আখেরাতে লাভবান হওয়ার সম্পর্ক আছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু আত্মার যে সমস্যা, রূহের যে রোগ, রূহের যে অসুস্থতা, এই অসুস্থতা যদি কাউকে পেয়ে বসে, তার ঈমান হুমকির মুখে পড়ে যাবে। যেমন কলবের একটা রোগের নাম অহংকার। অহংকার কি মানুষ শরীর দিয়ে করে নাকি? এটা অন্তরের কাজ না, অন্তর থেকে আসে। অন্তরের আরেকটা রোগের নাম হিংসা। অন্তরের আরেকটা রোগের নাম বিদ্বেষ। অন্তরের আরেকটা রোগের নাম রাগান্বিত হওয়া, প্রচণ্ড রাগী হওয়া, রাগ করা, ক্রোধ। এরকম অন্তরের আরও অনেক রোগ আছে, যে রোগগুলো একজন মানুষকে যদি একটা রোগও পেয়ে বসে, আস্তে আস্তে অন্তরটাকে শেষ করে দেয়। আর এই অন্তরের রোগকে দূর করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। সবচেয়ে বড় হাতিয়ার কি? আল্লাহর ভয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলবের দিকে ইশারা করে বলেছেন, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে থাকে। তাকওয়া কোথায় থাকে? কলবে থাকে। যেই কলবে তাকওয়া থাকবে, সেই কলবে অন্তরের রোগ থাকবে না। আর যেই কলবে অন্তরের রোগ বাসা বাঁধবে, সেই কলবে তাকওয়া থাকবে না। অন্তরের একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে রাগ। অনেক সময় মানুষ রাগের বশে এমন কিছু করে ফেলে, যেই কাজের জন্য সারা জীবন তাকে আফসোস করতে হয়। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে, এটা কি খুব খুশি খুশি হত্যা করে, নাকি রাগান্বিত হয়ে হত্যা করে? রাগান্বিত হয়ে। একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, অনেক মজা করে আরাম করতে করতে তালাক দেয়, নাকি রাগ করে তালাক দেয়? রাগ করে তালাক দেয়। একজন মানুষের প্রাণ চলে যাচ্ছে রাগের কারণে। একজন মানুষের সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র রাগের কারণে। পরবর্তীতে তারাই আবার আফসোস করছে যে কেন এই কাজটা করলাম। ওই যে রাগের প্রাধান্য ভিতরে চলে আসছে। রাগ কাকে বলে? আরবিতে রাগ শব্দের প্রতিশব্দ হচ্ছে গজব। গজব শব্দ আমরা বাংলাতে যদিও গজব মানে ভয়াবহ বিপদ বুঝি, কিন্তু আরবিতে গজব শব্দের বাংলা অর্থ রাগ। পরিভাষায় রাগ বলা হয় সাওরানু দামিল কলবি লিকসদিল ইন্তিকাম। তাজুল আরুস নামক কিতাবের মধ্যে এই পরিচয়টা উল্লেখ করেছেন, যে রাগ বলা হয় প্রতিশোধের স্পৃহায় অন্তরের রক্ত উত্তেজিত হয়ে যাওয়া। বলেন, প্রতিশোধের স্পৃহায় অন্তরের রক্ত কি হয়ে যাওয়া? উত্তেজিত হয়ে যাওয়া, রক্ত গরম হয়ে যাওয়া। আমরা বলি না অনেক সময় রক্ত গরম হয়ে গেছে? মানুষ যখন রাগান্বিত হয়, তার রক্তটা কি হয়ে যায়? গরম হয়ে যায়। অনেক সময় দেখবেন সুন্দর মানুষ হলে চেহারার মধ্যে রক্ত চলে আসে, কারণ রক্তটা টকবক করতে থাকে। তখন পুরো শরীরের মধ্যে নিচ থেকে রক্তগুলো আস্তে আস্তে মস্তিষ্কের দিকে ধাক্কা দিতে থাকে। তখন সেই মানুষটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এজন্য রাগের চিকিৎসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তোমার রাগ আসছে, তুমি দাঁড়ানো থাকলে বসে যাও, তুমি বসে থাকলে শুয়ে যাও, আউযুবিল্লাহ পড়ো, ওযু করে আসো।
কারণ যখন পানি শরীরের মধ্যে লাগবে, চেহারার মধ্যে লাগবে, তখন গরম রক্তটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এই চিকিৎসা, এই ঔষধ দিয়ে গেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাগের পরিচয়টা আমরা জানলাম। দুই ধরনের রাগ আছে, একটা রাগ প্রশংসিত আর একটা রাগ নিন্দনীয়। বলেন রাগ কয় প্রকার? সবাই বলেন দুই প্রকার। একটা রাগ হচ্ছে প্রশংসিত রাগ, আরেকটা রাগ খারাপ রাগ। প্রশংসিত রাগ আবার কিভাবে হয়? আপনার সন্তান ভয়ঙ্কর একটা অপরাধ করে আসছে, কারো সন্তান চুরি করলো, চুরি করার পর ধরা পড়েছে, সেই সন্তান বাসায় এসছে, তো বাবা সন্তানের উপর রাগ করবে কিনা? কথা বলেন, রাগ করবে না? বাবা যদি এখানে রাগ না করে তাহলে বাবা খারাপ, আর বাবা যদি এখানে রাগ করে তাহলে বোঝা যাবে বাবা ঠিক আছে। তাহলে এই যে বাবা সন্তানের উপর রাগান্বিত হলেন, এই রাগটা কি খারাপ রাগ না ভালো রাগ? ভালো রাগ। এখানে রাগান্বিত হওয়াই উচিত। আমার কথা কি বুঝতে পারছেন? স্বামী বুঝতে পারলো কোনোভাবে যে তার স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে, এখন স্বামী এটা বুঝতে পেরেও কিছুই বলে না, আগের মতো হাসি খুশি সংসার করছে, তাহলে এই স্বামী ভালো? কথা বলেন। যদি স্বামী রাগান্বিত হয় স্ত্রীর উপর যে কেন আমার স্ত্রী হয়ে কেন পরপুরুষের সাথে কথা বলবে, আমি এটা কোনোভাবেই মেনে নিব না, যদি রাগান্বিত হয় এই রাগটা ভালো রাগ, কারণ এখানে রাগান্বিত হওয়াই উচিত, এটাই রাগান্বিত হওয়ার জায়গা। আমার কথা কি বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে কথায় কথায় একজনের সাথে কথা কাটাকাটি হয়ে কোনো কারণ ছাড়াই রেগে যাওয়া, এই রাগটা খারাপ রাগ। তাহলে রাগ কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার প্রশংসিত রাগ, দুই নাম্বার নিন্দনীয় রাগ, খারাপ রাগ। প্রশংসিত রাগের পরিচয় দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম প্রশংসিত রাগের পরিচয় এভাবে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিনের কোনো বিধান লঙ্ঘন হওয়া দেখে যদি কেউ রাগান্বিত হয়, আইয়াগদাবার রজুলু হিনা ইউনতাহাকু হুরমাতুল্লাহ, আল্লাহ তাআলার কোনো বিধান লঙ্ঘিত হচ্ছে এটা দেখে যদি কোনো মানুষ রাগান্বিত হয়, এটা প্রশংসিত রাগ, ভালো রাগ। একজন মানুষ নামাজ পড়ছে না, কারো সন্তান নামাজ পড়ছে না, তো সন্তানকে শাসন করার কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান, সন্তান যখন 10 বছর বয়স হয়ে যাবে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো, তাদেরকে আস্তে আস্তে শাস্তি দাও যেন তারা নামাজি হয়ে যায়। কোনো সন্তান নামাজ পড়ে না, বাবা যদি রাগান্বিত হয় তাহলে তার কাজটা ঠিক আছে। আর সন্তান নামাজ পড়ে না দেখেও বাবা কিছুই বলে না, বুঝতে হবে তার মধ্যে প্রশংসিত রাগ নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে প্রশংসিত রাগ আমাদেরকে অর্জন করতে হবে, নিন্দনীয় রাগ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এত আলোচনার এটা হচ্ছে খোলাসা কথা। প্রশংসিত রাগ, চার ধরনের রাগ সাধারণত প্রশংসিত। এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের রাগ। অনেক সময় আল্লাহ তাআলা বান্দাদের উপর রাগান্বিত হন। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর রাগান্বিত হন, আল্লাহ তাআলার এই রাগটা কি খারাপ নাকি ভালো? ভালো। আল্লাহ তাআলা কোনো খারাপ কাজ করতে পারেন? সবাই বলেন। এই ধারণা যদি অন্তরে আসে যে আল্লাহ কেন রাগান্বিত হলেন, তাহলে ঈমান থাকবে? কারণ আল্লাহ সেখানেই রাগান্বিত হবেন যেখানে রাগান্বিত হওয়ার দরকার। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এক নাম্বার প্রশংসিত রাগ কার রাগ? সবাই বলেন কার রাগ? আল্লাহর রাগ। দুই নাম্বার প্রশংসিত রাগ নবীগণের রাগ। তিন নাম্বার প্রশংসিত রাগ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বেশ কিছু জায়গায় রাগান্বিত হয়েছেন, সেই রাগটা খারাপ রাগ ছিল না, ভালো রাগ ছিল। চার নাম্বার হচ্ছে মুমিনদের রাগ। মুমিনরা যদি আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত হওয়া দেখে, এই যে আমাদের মতো সাধারণ মানুষ মুসলমানরা আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত হওয়া দেখে যদি রাগান্বিত হয়, এই রাগটা খারাপ রাগ না, এই রাগটা ভালো রাগ। কেউ ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ কথা বলেছে, আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু আমাদের অন্তরে বিন্দুমাত্র ব্যথাও আসে নাই, রাগও আসে নাই, বুঝতে হবে ঈমান নামক জিনিসটাই আমার অন্তরে নেই। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামকে কটূক্তি করা দেখে যদি আমার অন্তরের রক্তটা যদি টকবক করতে থাকে, আমি যদি রাগান্বিত হয়ে যাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না যে তার এত বড় সাহস হলো কি করে পৃথিবীতে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে
আল্লাহর সমস্ত নিয়ামতকে ভোগ করে আল্লাহর দিন, আল্লাহর দেওয়া ধর্মকে নিয়ে খারাপ কথা বলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খারাপ কথা বলবে, আমি বেঁচে থাকতে এটা কোনোদিন মেনে নিব না, এটা কোনোদিন মেনে নেওয়া যেতে পারে না, আমার যদি মৃত্যু হয়ে থাকে তবু আমি এই কুলাঙ্গারকে শায়েস্তা করব, এইভাবে যদি কোনো ব্যক্তি রাগান্বিত হয় তার এই রাগটা খারাপ রাগ না, বরং এই রাগটা ভালো রাগ। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাগ কয় প্রকার পেলাম? 2 প্রকার। সহজে ভালো রাগ, খারাপ রাগ। ভালো রাগ আল্লাহ রব্বুল আলামিনের রাগ, ভালো রাগ নবীগণের রাগ, ভালো রাগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ। ভালো রাগ আমরা যারা মুসলমান আছি, আমরা যদি ন্যায় সঙ্গতভাবে কোথাও রাগ করি সেটা ভালো রাগ। কথা কি বুঝে আসছে? এটুকু আলোচনা সবার বুঝে আসছে তো ইনশাআল্লাহ? এবার আমরা একটু উদাহরণ দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল আউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ। হে নবী, আপনি তাদেরকে বলেন যে আমি কি তোমাদেরকে আখেরাতে এর চেয়েও নিকৃষ্ট অবস্থার কথা বলবো না? আখেরাতে কাদের অবস্থা নিকৃষ্ট হবে, কারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে, তাদের কথা কি আমি তোমাদেরকে বলবো না? আল্লাহ বলেন, মান লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি, যেই সমস্ত মানুষের উপর আল্লাহ লানত করেন, যাদের উপর আল্লাহ রাগান্বিত হন, ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, যাদের একদলকে আল্লাহ তাআলা বানর এবং শূকরে পরিণত করেন, ওয়া আবাদাত তাগুত, যেই মানুষগুলো তাগুতের ইবাদত করে, মূর্তি পূজা করে, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের পূজা করে, এই মানুষগুলোর উপর যাদের উপর আল্লাহ রাগান্বিত হন, উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, কাল কিয়ামতের ময়দানে এরাই হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? যাদের উপর আল্লাহ রাগান্বিত হন, যাদের উপর আল্লাহ কি করেন? রাগ করেন। তাহলে এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ করার বিষয়টা আমরা বুঝতে পারলাম। নবীগণের রাগ, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত কিতাব দান করবেন। মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার গোত্রের কিছু সম্ভ্রান্ত মানুষকে নিয়ে আসেন, তুর পাহাড়ে আসেন, আমি আপনার কাছে কিতাব নাজিল করব। হযরত মূসা আলাইহিস সালামকে সরাসরি আসমান থেকে কিতাব দেওয়া হয়েছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কোরআন পেয়েছি সেই কোরআন তো সরাসরি লিখিত আকারে আসমান থেকে আসছে? বলেন, লিখিত আকারে আল্লাহ পাঠিয়েছেন না, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু মূসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছেন তাওরাত, সেই কিতাব সরাসরি লিখিত আকারে আসমান থেকে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূসা আপনি আসেন তুর পাহাড়ে, আপনাকে কিতাব দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম এত বেশি আগ্রহ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার এত বেশি উৎসাহ, মূসা আলাইহিস সালাম নিজের গোত্রকে বলে, তোমরা আস্তে আস্তে আসো, আমি আগে আগে গেলাম। মূসা আলাইহিস সালাম দ্রুত আল্লাহ তাআলার কাছে সাথে দেখা করার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তুরের মধ্যে, সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বিবরণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে দেখে বললেন, মা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, মূসা তুমি তোমার গোত্রের লোকদেরকে ফেলে আগে আগে কেন চলে আসলে? মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মূসা তোমাকে তো বলেছি লোকজনকে নিয়ে আসতে, যেন সবাই সাক্ষী থাকে আমি যে কিতাবটা নাজিল করলাম, তুমি আগে আগে আসছো, ব্যাপার কি? মা আজালাকা আন কওমিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আগে আগে আসছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, যেন আপনি আমার উপর খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। যে আমার আগ্রহ দেখে, আমার উৎসাহ দেখে, উদ্দীপনা দেখে যেন আপনি খুশি হয়ে যান। আল্লাহ বলেন, মূসা তুমি আগে আগে আসছো তো ভালো করেছো, সমস্যা নাই, কিন্তু আমি তো তোমার অনুপস্থিতিতে তোমার কওমকে একটা বড় পরীক্ষায় ফেলে দিয়েছি। তুমি না থাকা অবস্থায় তোমার কওমকে আমি একটা বড় পরীক্ষা নিয়েছি। সেই পরীক্ষার মধ্যে তোমার কওমের অধিকাংশ মানুষ বিজিত হতে পারে নাই, পরাজিত হয়েছে। কি সেই পরীক্ষা? সামিরি নামক একজন ব্যক্তি ছিল বনি ইসরাইলের। সেই সামিরিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। অনেক কিছু সে দেখতে পেত যেগুলো সাধারণ মানুষ দেখতে পায় না। তো মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে নিয়ে ফেরাউনের সম্প্রদায় থেকে বাঁচার জন্য
ফেরাউনের সম্প্রদায় থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়েছিলেন, সাগর পার হয়েছিলেন, নদীর সাগরের পানিগুলো কয়টা ভাগ হয়ে গিয়েছিল? 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল সাগরের মাঝখান দিয়ে, 12টা দল সেই রাস্তা দিয়ে পার হয়ে গেছে। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে যেই ঘোড়াটা নিয়ে অবতরণ করেছিলেন, সেই ঘোড়াটাকে সামিরি দেখতে পেয়েছিল। জিবরিল আলাইহিস সালাম এই জিনিসটাকে সংগঠিত করার জন্য মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য নিয়ে অবতরণ করেছিলেন। তো জিবরিল আলাইহিস সালাম একটা ঘোড়ায় আরোহণ করে এসেছেন, জান্নাতি ঘোড়া। তো জান্নাতি ঘোড়ার পাওয়ার কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। জান্নাতি ঘোড়া নিয়ে আসছেন। সামিরি খেয়াল করে দেখেছে এই ঘোড়াটা পৃথিবীর জমিনের যেখানেই পা দিচ্ছে সাথে সাথে সেখান থেকে ঘাস, সুন্দর সুন্দর ফসল উৎপাদিত হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সামিরি দেখে বুঝতে পারলো যে এই ঘোড়ার পায়ের নিচের মাটিতে এত পাওয়ার, যেখানে পা পড়ছে ওখানেই ঘাস হয়ে যাচ্ছে, যেখানে পা পড়ছে ওখানেই সবুজ শ্যামল হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে এই মাটির মধ্যে, এই ঘোড়ার পায়ের মধ্যে আলাদা একটা শক্তি আছে। কথা কি বুঝতে পেরেছেন? সামিরি কি করেছে? জিবরিল আলাইহিস সালামের ঘোড়া যেখানে পা রেখেছে সেখান থেকে কিছু মাটি সে সংগ্রহ করে নিয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? তো হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে আগে আগে চলে গেলেন, সামিরি সবার কাছ থেকে স্বর্ণ গয়না তালাশ করলো যে তোমাদের কার কাছে কত স্বর্ণ আছে, রূপা আছে, সব দাও। সবগুলোকে গালিয়ে সে একটা বাছুরের আকৃতি দিল। কিসের আকৃতি? বাছুর, গরুর বাছুরের আকৃতি দিল। স্বর্ণ গয়না দিয়ে গরুর বাছুরের আকৃতি দিয়ে সেই মাটিটা বাছুরের মুখের মধ্যে দিয়ে দিল। বাছুরের মুখের মধ্যে সেই মাটিটা দেওয়ার সাথে সাথে বাছুর হাম্বা হাম্বা বলে ডাকতে শুরু করলো। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই বনি ইসরাইল আগেই মুসা আলাইহিস সালামের কাছে দাবি করেছিল যে মুসা, সেই কিপ্তি ফেরাউনদের যেমন ইলাহ আছে, তাদের যেমন মূর্তি আছে, আপনি আমাদের জন্য এরকম একটা ইলাহ সাব্যস্ত করেন যেন আমরা সরাসরি ডাকতে পারি। এরকম আজগবি দাবি বনি ইসরাইল আগ থেকে জানিয়ে রাখছে। এখন যখন দেখলো সামিরির হাতে এই গরুর বাছুর এরকম জীবন্ত হয়ে গেছে, স্বর্ণের বাছুর হাম্বা হাম্বা বলে ডাকতে শুরু করছে, বনি ইসরাইলের অধিকাংশ এই বাছুরের পূজা করতে শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আপনার কওম তো এই কাজ ঘটাইছে, আমি আপনার কওমকে পরীক্ষা নিয়েছি, তারা পরীক্ষায় পাশ করতে পারে নাই, তারা পরীক্ষায় ফেল করেছে। মুসা আলাইহিস সালাম প্রচন্ড রাগান্বিত হলেন। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাম্মা রাজা মুসা ইলা কওমিহি গদবানা আসিফা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে চলে আসলেন রাগান্বিত অবস্থায়, আফসোস করতে করতে, হায় আমার কওম এটা কি করলো, এটা তারা কি করে বসলো, এমন একটা কাজ করলো যেই কাজের কারণে তাদের অতীতের সব সওয়াবগুলো নষ্ট করে দিল তারা। ঘটনাটা কি বুঝতে পারছেন? তো হযরত মুসা আলাইহিস সালাম এসে হযরত হারুন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হারুন তোমাকে আমি দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তুমি কি দায়িত্ব পালন করেছো, তুমি কি তাদেরকে বুঝাও নাই? হযরত হারুন আলাইহিস সালামের দাড়ির মধ্যে ধরেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম রাগ হয়ে। হযরত হারুন আলাইহিস সালাম জবাব দিয়েছেন, লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। তহার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে হারুন আলাইহিস সালাম মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা আপনি আমার দাড়ি ছাড়েন, আপনি আমার মাথার চুল ধরবেন না, কারণ আমি তো আমার চেষ্টাটা করেছি, আমি তাদেরকে সতর্ক করেছি, তারা আমার কথা শুনে নাই, আমি তাদেরকে বেশি একটা জোর দেই নাই, কারণ বেশি জোর দিলে দল দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। পরে যদি আপনি আমাকে এসে বলেন তুমি থাকতে আমার দল কেন দুই ভাগে বিভক্ত হলো, এই কারণে আমি তাদেরকে বেশি একটা চাপাচাপি করি নাই, তাদের বিরুদ্ধে বেশি একটা অ্যাকশন নেই নাই, তবে আমি তাদেরকে বুঝিয়েছি এই কাজটা ঠিক না, তারা আমার কথা শুনে নেয়। তো মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়েছেন কিনা বলেন তো? কথা বলেন না, রাগ করেছেন কিনা? এই রাগটা খারাপ রাগ নাকি ভালো রাগ? ভালো রাগ। কারণ আল্লাহর বিধান পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানুষ তাওহীদ ছেড়ে বাছুর পূজা শুরু করেছে, এটা দেখে কোনো মুসলমান সহ্য করতে পারবে না, কোনো নবী তো সহ্য করতেই পারবে না। তাহলে বাছুর পূজা, গরু পূজা, গরুকে ভালোবাসা, এটা সেই বনি ইসরাইলের সেই ভ্রষ্ট উম্মত থেকেই আসছে, এটা নতুন কিছু না। আজকে দেখবেন কুরবানি ঈদ সামনে আসছে, ঈদ যত ঘনে আসবে তত গরু প্রেম মানুষের মধ্যে বেড়ে যাবে। কিছু মানুষ থাকবে যাদের অন্তরের মধ্যে গরুর ভালোবাসা
উদয় হয়ে যাবে যে গরু, এতগুলো গরুকে কেন হত্যা করা হবে, এটা তো পশু হত্যা। কিন্তু প্রতিদিন যে তারা গোশত খাচ্ছে, প্রতিদিন যে তারা মাছ খাচ্ছে, প্রতিদিন তারা মুরগি খাচ্ছে, এগুলো যে পশু হত্যা হচ্ছে, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। শুধু ভালোবাসা কার জন্য? গরুর জন্য। কিসের জন্য ভালোবাসা ভাই? গরুর জন্য। এই গরুর ভালোবাসা ওই আগ থেকে আসছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যাদের অন্তরে গরুর প্রতি বেশি মহাব্বত আছে তারা কখনো মুসলমান হতে পারে না, তারা সেই ভ্রষ্ট বনি ইসরাইলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তো হযরত মূসা আলাইহিস সালাম এসে সামিরীকে জিজ্ঞেস করলে, সামিরী তুমি এমন একটা কাজ কেন করলে? সামিরী বলল, আমি তো এরকম একটা জিনিস দেখেছি যে হযরত জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচ থেকে এরকম একটা মাটি আমি লক্ষ্য করেছি। আমি এমনি সেই মাটি দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য দিলাম, দেখি ওটা হাম্বা করতেছে। তো মানুষকে তো আমি বলি নাই যে তোমরা এটার ইবাদত করো, মানুষ কেন ইবাদত করলো? এটা তো আমার দোষ না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিরীকে চিরজীবনের জন্য অভিশপ্ত করে দিলেন। সে সারা জীবন একটাই কথা বলেছে, লা মিসাস ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস। সারা জীবন সে একটা কথাই বলেছে, লা মিসাস, আমাকে ধরো না, আমাকে স্পর্শ করো না। তার শরীরকে এমন করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম লিখেন, কেউ যদি তাকে ধরতো, কেউ যদি তাকে টাচ করতো, সাথে সাথে সেই ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়ে যেত, সেই ব্যক্তির জ্বর চলে আসতো, এই জ্বরে তার মৃত্যু হতো। এবং ওই ব্যক্তিকে যদি আবার কেউ টাচ করতো, যে ব্যক্তি সামিরীকে টাচ করেছে সেই ব্যক্তিরও জ্বর চলে আসতো। এই জন্য পৃথিবীতে সে যতদিন বেঁচে ছিল সেও সবসময় বলেছে, লা মিসাস, আমার কাছে কেউ আসবা না, আমাকে কেউ স্পর্শ করবা না। পৃথিবীর কোনো মানুষ তাকে স্পর্শও করেনি। এইভাবে ধিক্কৃত লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হয়। তো এই ঘটনা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে কিছু ক্ষেত্রে নবীগণ রাগ করেছেন, যেই রাগটা খারাপ রাগ ছিল না, যেই রাগটা ভালো রাগ ছিল। কতটা রাগান্বিত হয়েছেন, নিজের ভাইয়ের দাড়ি পর্যন্ত ধরে তাকে জিজ্ঞেস করেছেন, তুমি কি করেছো, আমার কওম কেন শিরকে লিপ্ত হলো? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নবীগণের রাগ আমরা বুঝতে পারলাম কিনা? এবার আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জায়গায় রাগান্বিত হয়েছেন। এই জায়গাগুলো শুনবো তো ইনশাআল্লাহ। কোন সময় রাসূল রাগ করেছেন এই সময়গুলো তো জানা দরকার। কোন ক্ষেত্রে রাসূল রাগ করেছেন, আমরা কোথায় রাগ করি আর নবী কোথায় রাগ করেছেন। আমাদের রাগ আর নবীর রাগ দুইটা রাগের মধ্যে তো একটু পার্থক্য আমাদেরকে করতে হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় রাগান্বিত হয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, এর আগে সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, যুদ্ধ করেন, জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন, রাগান্বিত হন। তাহলে কাফের মুশরিকদের বিরুদ্ধে রাগ করার আদেশ করেছেন কে? সবাই বলেন, রাগ করার আদেশ করেছেন কে? আল্লাহ। এখন আপনি আমার যদি অবস্থা এমন হয়, কোনো কাফেরকে দেখলে, কোনো মুশরিককে দেখলে রাগ তো আসেই না, বরং তার প্রতি ভালোবাসা আরো উপচে পড়ে। একটা গরিব মুসলমান গরিব আপনার সামনে হাত পেতেছে, আপনি 5 টাকা দেন না। একটা হিন্দু মহিলা যদি আপনার সামনে হাত পাতে, আপনি মনে করেন আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে তো সব ধর্ম আমরা কোনো ভেদাভেদ নাই, সবাইকে আমরা ভালোবাসি, ওনাকে আপনি 10 টাকা দিলেন আর মুসলমানকে দিলেন 5 টাকা। এইরকম অতিরিক্ত ভালোবাসা আমাদের মধ্যে আছে না অনেকের? আমার কথা মনে হয় বুঝেন নাই। তা এই ভালোবাসাকে ঠিক নাকি ব্যাঠিক? এটা কখনো ঠিক হতে পারে না। আপনি হিন্দুকে সহযোগিতা করেন, এটা সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো আপনি কেন মুসলমান ভাইয়ের উপর হিন্দুকে প্রাধান্য দিলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? ভালোবাসা কোথায় কিভাবে দেখাতে হবে, সেই ভালোবাসা দেখানোর পদ্ধতি কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে। কার উপর রাগ করতে হবে, কোথায় রাগ দেখাতে হবে। একজন মানুষ এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী কারা? যারা আল্লাহকে স্বীকার করে না। এর চেয়ে বড় অপরাধী আর কেউ নাই। আমরা হয়তো 1 ওয়াক্ত নামাজ পড়ি না, 2 ওয়াক্ত নামাজ আমাদের ছুটে যায়, হয়তো একটু এদিক সেদিক হয়ে যায়, হালাল হারামকে হয়তো পরিপূর্ণরূপে বাঁচতে পারি না, কিন্তু আল্লাহ যে একজন আছে এটা তো আমরা স্বীকার করি। কি বলেন? আমরা এক আল্লাহকে বিশ্বাস করি কিনা? আমরা এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করি না। কিয়ামতের ময়দানে আমরা তো আল্লাহকে এটা অন্তত বলতে পারবো, আল্লাহ পৃথিবীতে বহু মানুষ তোমাকে অস্বীকার করেছে, আমরা তো অন্তত তোমাকে স্বীকার করেছি। আমরা তো তোমার কুদরতি পা ছাড়া কারো পায়ে সিজদা দেই নাই। আমরা তো কোনো মূর্তির সামনে মাথা নত করি নাই।
আমরা তো কোনো কবরের সামনে মাথা নত করি নাই, আমরা তো কোনো কবরকে পূজা করি নাই, কোনো মাজারকে পূজা করি নাই, কোনো মূর্তিকে পূজা করি নাই, আমরা তো শুধুমাত্র তোমাকে সিজদা দিয়েছি, আল্লাহ এই উসিলায় অন্তত আমাদেরকে মাফ করে দাও। এই কথা তো আমরা বলতে পারবো, কিন্তু যেই মানুষটা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, আল্লাহ রব্বুল আলামিন কত কত নিয়ামত দিয়ে রেখেছেন, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি, সব কিছুকে ভোগ করে সেই আল্লাহকেই অস্বীকার করে বসে থাকে, সেই মানুষের চেয়ে বড় অপরাধী এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন যদি তিনি চান, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না। এইরকম একজন মুশরিককে দেখে আপনার অন্তরে ভালোবাসা চলে আসলো, তাহলে আপনি কেমন আল্লাহর বান্দা হলেন? আপনার অন্তরে তো মুসা আলাইহিস সালামের মতো রাগ আসার কথা ছিল যে কেন এই মানুষটা আল্লাহকে স্বীকার করবে না, কেন এই মানুষটা আল্লাহকে মানে না। আপনার অন্তরের মধ্যে তো কষ্ট আসার কথা ছিল, দুঃখ আসার কথা ছিল, বেদনা আসার কথা ছিল, কিন্তু আপনি না, আপনি আপনার মুসলিম কলিগের চেয়ে আপনার হিন্দু কলিগকে বেশি পছন্দ করেন। আবার যুক্তি দেন যে অনেক ক্ষেত্রে মুসলমানদের চেয়ে বিধর্মীরা ভালো। কোন ক্ষেত্রে মুসলমানের চেয়ে বিধর্মীরা ভালো? হয়তো মুসলমান আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, হয়তো মুসলমান আপনার কাছ থেকে টাকা নিয়ে টাকাটা ঠিক টাইমে পরিশোধ করে না, হয়তো মুসলমান আপনার সাথে কথা দিয়ে কথাটা রাখে নাই, এতটুকুই তো মুসলমানের সমস্যা। আমার কথা মনে হয় বোঝেন নাই। কিন্তু একজন বিধর্মীর সমস্যা কোথায়? সে তো আল্লাহকে মানে না। তা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা, আপনার সাথে ওয়াদা খেলাফ করা, এটা আপনার কাছে ঈমানের চেয়ে বেশি দামি হয়ে গেল? এটা আপনার কাছে শিরকের চেয়ে বেশি মূল্যবান হয়ে গেল যে একজন মানুষ মুশরিক, সে শিরক করে, তবুও সে আপনার কাছে প্রিয়, কারণ সে আপনার ওয়াদা খেলাফ করে না। তাহলে এটা আমার কেমন বিচার হলো? আমরা এরকম অনেকে বলে থাকি যে অনেক মুসলমানের চেয়ে হিন্দু ভালো, অনেক মুসলমানের চেয়ে বিধর্মী ভালো। আরে ভাই, কেউ যদি মুসলমান হয়ে থাকে সে তো আল্লাহকে বিশ্বাস করে, তার চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। সে যত বড় অপরাধী হয়ে থাকুক, সে যেই কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু কোনো মুশরিক যদি ঈমান না এনে কবরে যায়, তার সারা জীবনে কোনোদিন সে ক্ষমা পাবে না, কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। কথা কি বুঝতে পারছেন ভাই? তাহলে নবীগণের রাগ আমরা বুঝতে পারলাম কিনা? এবার আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হন, কঠোর হন, কঠোর হন। সূরা ফাতহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সঙ্গী আছে সাহাবায়ে কেরাম, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, হুম আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে অনেক বেশি কঠোর, অনেক বেশি কঠোর, অনেক বেশি কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু মুমিন, নিজেদের মুমিন ভাই, মুসলমান ভাইয়ের ব্যাপারে অনেক বেশি নরম, অনেক বেশি নরম, অনেক বেশি নরম। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য? সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। আপনার আমার চিন্তা করা দরকার যে এই বৈশিষ্ট্য কি আমার মধ্যে আছে কিনা। আমি কি মুমিনদের প্রতি একজন মানুষের মুখে দাড়ি দেখলে আমার অন্তরটাকে একটু নরম হয় কিনা, এটা আমার চিন্তা করতে হবে। একজন মানুষকে মুসলমান দেখলে, একজন মানুষকে নামাজ পড়তে দেখলে তার জন্য কি আমার অন্তরে মায়া আসে, ভালোবাসা আসে? যদি ভালোবাসা এসে থাকে, বুঝতে হবে আমার অন্তরে সাহাবায়ে কেরামের সিফাত আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বুখারী শরীফের 6786 নম্বর বর্ণনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা খুয়িরান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা ইখতারা আইসারহুমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রব্বুল আলামিন দুইটা বিষয়ের কোনো একটা বিষয় গ্রহণ করার ইখতিয়ার দিতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সহজ বিষয়টা গ্রহণ করতেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা বিষয়ের মধ্যে ইখতিয়ার দিয়েছেন নবী, আপনি এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, আপনার উম্মতের জন্য এই বিধানটাও নিতে পারেন, এই বিধানটাও নিতে পারেন। তখন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কোনটা নিতেন বলেন তো? সহজটা নিতেন। হাদিস আসবে সামনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ কয়েকদিন জামাতের সাথে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম পিছনে এসে কাতারবদ্ধ হয়ে গেছে। 2-3 দিন যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর বের হন না ঘর থেকে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন যে আজকে রাসূল আসছেন না কেন, আমরা নামাজ পড়ব, অপেক্ষা করছি। হাদিস সামনে আসবে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এসে বললেন যে নামাজ পড়তে তো ভালোই লাগে, কিন্তু এই নামাজটা যদি আমি কন্টিনিউ করি, আল্লাহ যদি এটাকে এত পছন্দ করেন, যদি তাহাজ্জুদের নামাজ তোমাদের উপর ফরজ করে দেন, তখন তো তোমরা সবাই করতে পারবে না, সবাই গুনাহগার হয়ে যাবা। দেখেন উম্মতের জন্য কত দরদ, উম্মতের জন্য কত মায়া, যে উম্মতের উপর কষ্ট হয়ে যাবে, উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, এই জন্য দুই বিষয়ের ইখতিয়ার দিলে রাসূল সহজটা গ্রহণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা লাম ইয়াসাম ফাইন কানাল ইসমু ফাইন কানাল ইসমু কানা আবআদাহুমা মিনহু। এরপর বলেন, ওয়াল্লাহি মান তাকামা লিনাফসিহি ফি শাইইন ইউতা ইলাইহি ক্বাত্তু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কখনোই কোনোদিন নিজের ক্ষেত্রে, নিজের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কারো থেকে কোনো প্রতিশোধ নেন নাই। বলেন সুবহানাল্লাহ। ইল্লা হাত্তা তুনতাহাকা হুরমাতুল্লাহ, তবে আল্লাহর বিধান যদি কোথাও লঙ্ঘিত হয় সেক্ষেত্রে রাসূলের চেয়ে কঠোর আর কেউ ছিলেন না। তাহলে রাসূল রাগ করেছেন কিনা? যে রাসূলকে আমরা দয়ার নবী বলি, সব সময় খালি দয়ার ওয়াজ করি, দয়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, সেই দয়ার নবী একদিনে 600 মানুষকে হত্যা করেন নাই? কথা বলেন, হত্যা করেছেন কিনা? তাহলে দয়ার নবী একদিকে দয়ার নবী, আরেকদিকে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়, এই নবী হচ্ছেন সবচেয়ে কঠোর, কাউকে ছাড় দিবেন না। মুসলমানদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে কাফেরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখগুলোকে উপড়ে রোদের মধ্যে ফেলে দিয়েছেন, ছটফট করে তারা মারা গেছে। এরকম কঠিন শাস্তিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কেন? এটা আল্লাহর বিধানকে তারা লঙ্ঘন করেছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যেখানে দয়া দেখানোর দরকার সেখানে দয়া দেখানো সুন্নাহ, যেখানে রাগান্বিত হওয়া দরকার, কঠোর হওয়া দরকার, সেখানে কঠোর হওয়াই সুন্নাহ। আমরা এই জিনিসগুলো তালগোল পাকিয়ে ফেলি। একজন মানুষ সঠিক ক্ষেত্রে রাগান্বিত হলেও আমরা অনেক সময় বলে বসি, এত রাগ কেন ভাই, একটু ঠান্ডা হন। আরে ভাই, ঠান্ডা হওয়ার জায়গা থাকলেই তো ঠান্ডা হবে। যেটা ঠান্ডা হওয়ার জায়গা ওখানেই ঠান্ডা হতে হবে, যেখানে গরম হওয়ার জায়গা ওখানে গরম হতে হবে, যেখানে রক্ত গরম করার জায়গা সেখানে রক্ত গরম করতে হবে, যেখানে রক্ত বিলিয়ে দেওয়ার জায়গা, জীবন বিলিয়ে দেওয়ার জায়গা, যেখানে জীবনকে উৎসর্গ করার জায়গা সেখানে জীবনকে উৎসর্গ করেই ক্ষান্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই ইসলাম, এটাকে ইসলাম বলা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 6516 নম্বর বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নামা মুহাম্মাদুন বাশারুন ইয়াগদাবু কামা ইয়াগদাবুল বাশার। একদিন গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করছেন। আবু হুরায়রা বলেন, আমি শুনে ফেলেছি রাসূলের দোয়াটা। অনেক সময় গোপন কিছু কথা থাকে না আল্লাহর সাথে বান্দার, যে কথাগুলো কেউ জানে না। প্রকাশ্য মুনাজাতে আমরা যে সেই জিনিসগুলো চাই না, গোপন মুনাজাতে আমরা আল্লাহর সাথে শেয়ার করি যে আল্লাহ, কেউ তো জানে না, তুমি জানো, ওই জিনিসটা তুমি আমাকে দিয়ে দাও। কি বলেন? এরকম দোয়া করি না আমরা অনেক সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ইন্নামা মুহাম্মাদুন বাশার, আল্লাহ তোমার নবী মুহাম্মদ, পৃথিবীর মানুষ তো আমাকে এত দাম দেয়, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ আমি, কিন্তু আমি নবী মুহাম্মদ তো একজন সাধারণ মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই যে ছোট হচ্ছেন, নিজেকে মানুষ বলে খাটো করছেন, কার সামনে? সবাই বলেন কার সামনে? আল্লাহর সামনে। ইন্নামা মুহাম্মাদুন বাশার, আল্লাহ তোমার নবী মুহাম্মদ তো একজন মানুষ, ইয়াগদাবু কামা ইয়াগদাবুন নাস, মানুষ যেমন রাগ করে, সাধারণ মানুষের যেমন রাগ আসে, তোমার নবী মুহাম্মদও তো মাঝে মাঝে রেগে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ফাইয়ুমা মুমিনিন আযাইতুহু আও সাবাবতুহু আও জালাততু, আল্লাহ কখনো যদি আমি কোনো মুমিনকে, কোনো মুসলমানকে আমি যদি কখনো কষ্ট দিয়ে ফেলি, কোনো মুসলমানকে যদি আমি একটু কড়া কথা বলে ফেলি, আমার কোনো সাহাবীকে যদি আমি একটু কড়া কথা বলে ফেলি, অথবা শাস্তি দিয়ে ফেলি, যেই শাস্তিটা পরিপূর্ণরূপে সে হকদার না, এখানে কড়া কথা না বলে একটু নরম কথাও বলা যেত, তবুও আমি একটু কড়া কথা বলে ফেলেছি, তবুও আমি তার সাথে একটু রাগ দেখিয়েছি, তাকে একটু কষ্ট দিয়েছি, এরকম যদি কখনো হয়ে যায়, আল্লাহ ফাজআলহা লাহু কাফফারাতান, আল্লাহ তুমি এর বিনিময়ে এটাকে তার জন্য কাফফারা হিসাবে কবুল করে নিও। বলেন সুবহানাল্লাহ। কাফফারা মানে কি? এর উসিলায় তার গুনাহগুলোকে তুমি মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুরবাতান তাকাররিবুহা বিহা ইলাইকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমি যদি কোনো মুসলমানের উপর রাগ দেখাই, আমি যদি কোনো মুসলমানকে কষ্ট দিয়ে ফেলি, এই রাগের উসিলায় কাল কিয়ামতের ময়দানে তুমি এই বান্দাকে তোমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য দোয়া করছেন? যাদের উপর রাগ দেখাবেন তাদের জন্য। এরকম নবীর রাগের ভাগীদার হওয়া ভাগ্যের ব্যাপার।
কথা বলেন ঠিক কিনা? যেই নবীর রাগ পেলেও দোয়া পাওয়া যায়, যেই নবী শত্রুকে যাদের উপর রাগ দেখাবেন তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেন, আল্লাহ আমি যদি কারো উপর রাগ দেখাই, তুমি এই বান্দাটাকে আমি যে রাগ দেখিয়েছি সে তো একটু কষ্ট পেয়েছে, আমার এই রাগের উসিলায় হলেও তাকে তুমি মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি এখানে কি বুঝালেন? যে আমি একজন সাধারণ মানুষ, আমার অনেক সময় রাগ হয়, আমি মানুষের উপর রাগ দেখাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন অযৌক্তিক কোনো রাগ করেন নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? বুখারী শরীফের 6109 নম্বর বর্ণনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দাখালা আলাইয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল বাইতি কিরামুন ফীহি সুওয়ারুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখেন একটা সুন্দর পর্দা টানানো ঘরের মধ্যে, যেই পর্দার মধ্যে সুওয়ারুন কিছু পশু পাখির ছবি আছে। পর্দার মধ্যে কি আছে বলেন তো? কিছু পশু পাখির আকৃতি আঁকা, কিছু পশু পাখির ছবি। ফাতালাওয়ানা ওয়াজহুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির ছবিওয়ালা পর্দা দেখে এত বেশি রাগান্বিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রাগে লাল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সুম্মা তানাওয়ালা সিতরা ফাহাতাকাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটাকে টান দিয়ে 2 টুকরা 4 টুকরা ছিঁড়ে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা ছিঁড়ার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলেন, মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউসাউবিরুনা হাযিহিস সুওয়ার। কাল কিয়ামতের ময়দানে যারা ছবি আঁকে, ছবি তৈরি করে, ছবি তোলে, ছবি বানায়, এই সকল ছবির আকৃতি যে মানুষগুলো দান করে, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আযাবের মুখোমুখি তারা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন কিনা? কোথায় রাগ করেছেন? পর্দার মধ্যে দেখেছেন ছবি টানানো, ছবিওয়ালা পর্দা। আজকে আমরা এসব দেখলে রাগ আসে না আমাদের অন্তরের মধ্যে? কি বলেন, রাগ আসে? আসে না। আরো গিয়ে সুন্দর করে দেখতে থাকি যে এই সুন্দর এই টিয়া পাখিটা কে এঁকেছে, এত সুন্দর টিয়া পাখি। যে ছবি বাস্তবে আপনি রূপ দিবেন, কাল কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই আকৃতিকে তুমি জীবন দিয়ে দেখাও, এই ছবিকে তুমি জীবন দিয়ে দেখাও। আমরা অনেক সময় ভালোবেসে বাবার ছবি, মায়ের ছবি, সন্তানের ছবি ঘরের দেয়ালের মধ্যে টানিয়ে রাখি। হ্যাঁ, মোবাইলের মধ্যে ছবি, 1-2টা ছবি যদি কেউ স্মৃতির জন্য মোবাইলের মধ্যে রাখে, মোবাইলে যদি 1-2টা ছবি তোলে, এটার ব্যাপারে শিথিলতা আছে, এটার ব্যাপারে অতটা কঠোরতা নাই। তবে সেই ছবিটা যদি বাস্তব আকৃতি দেওয়া হয়, কাগজের মধ্যে চলে আসে, পার্থক্য বুঝবেন, মাসালা বুঝবেন। কথা কি বুঝতে পারছেন? একটা হচ্ছে মোবাইলে ছবি তোলা। এখন অনেকে জিজ্ঞেস করে মোবাইলে ছবি তোলা জায়েজ আছে কিনা। প্রয়োজনের ক্ষেত্রে ছবি তোলা কি আছে? জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? মোবাইলে প্রয়োজনের ক্ষেত্রে ছবি তোলা কি জায়েজ, তবে ছবি না তুলে থাকতে পারলে সেটাই উত্তম। কারণ মোবাইলে যেই ছবিটা আমরা দেখি এটা কোনো আকৃতি না, এটা হচ্ছে একটা ছায়া, একটা আলো। যারা বিজ্ঞান জানেন তারা বুঝবেন, মোবাইলের ছবি, মোবাইলে যা কিছু আমরা দেখি এগুলো মূলত কি? একটা আলো, একটা আলো, কিছু নেই। এগুলোর কোনো বাস্তব আকৃতি নেই, বাস্তব অস্তিত্ব নেই। কি বলেন, বাস্তব অস্তিত্ব আছে? যদি বাস্তব অস্তিত্ব থাকে, আপনি একটা বাটনে চাপ দিলে আবার ডিলিট হয়ে যাচ্ছে, কোথায় হারিয়ে যাইতেছে। বাস্তব অস্তিত্ব থাকলে এটা আবার হারায় যায় কোথায়? কথা বুঝতে পেরেছেন? তো মোবাইলের ছবিটা এটা একটা আলো, এই জন্য এটার মধ্যে কিছুটা শিথিলতা করেছেন ওলামায়ে কেরাম। তবুও বলেছেন যে প্রয়োজন ছাড়া অতিরিক্ত ছবি তোলা, কেউ খাইতে বসলে ছবি, ঘুমাইতে গেলে ছবি, ওখানে গেলে ছবি, ওখানে এত ছবি তোলা, এটা অনুত্তম বলেছেন, এটা সুন্দর না, অসুন্দর। ইসলাম এটাকে সমর্থন করে না। তবে সেই ছবিকে বাস্তব রূপ নিয়ে আসা, কোনো কাগজের মধ্যে প্রিন্ট করে ফেলা, কোনো দেয়ালের মধ্যে বেঁধে সেই ছবিটাকে টানিয়ে দেওয়া, এই ছবি সর্বসম্মতিক্রমে হারাম, হারাম, হারাম। এই ছবিকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে তুমি এটাকে প্রাণ দাও, জীবন দাও। তুমি এই আকৃতি দিয়েছো, এটাকে জীবন দাও। যদি জীবন দিতে না পারে আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন করবেন। জীবন দেওয়া কি সম্ভব ভাই? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা এই ছবি তোলে, ছবি নিয়ে যারা কাজ করে, যারা পশু পাখির ছবিকে বাস্তব আকৃতি দেয়, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আযাবের সম্মুখীন তারা হবে। এই জন্য ছবি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগান্বিত হয়ে গেছেন, এমনকি চাদরটা, পর্দাটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা বর্ণনা করেছেন। আরেকটা ছোট্ট ঘটনা বলে আজকের আলোচনা শেষ করছি। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে জামাতের সাথে ফজরের নামাজ পড়তাম, এখন আমি জামাতের সাথে ফজরের নামাজ পড়ি না। কেন পড়ো না?
বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আমাদের ফজরের নামাজ পড়ায় মিম্মা ইউতিলু বিনা, তিনি এত লম্বা কেরাত নেন আমি দাঁড়িয়ে থাকতে পারি না। আমার কথা কি বুঝতে পেরেছেন? কেরাতের একটা পরিসীমা আছে, সুন্নত তরিকা আছে, এর চেয়ে বেশি কেরাত নেওয়া ঠিক না। একটা সুন্নত পরিমাণ আছে। মাগরিবের কেরাতটা হবে একদম ছোট, মাগরিবের কেরাত একদম ছোট, ইশার কেরাতটা আরেকটু বড়, ফজরের কেরাতটা আরেকটু বড়। কথা কি বুঝতে পারছেন? এর চেয়ে বড় আমি যদি ফজরের নামাজে সূরা বাকারা পড়তে থাকি, সূরা বাকারা পুরাটা শুরু করে দিলাম, তাহলে হবে? তাহলে কি হবে? মানুষগুলোর কষ্ট হবে না? ওই ব্যক্তি রাসূলের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ তো এখন আমি জামাতের সাথে পড়তে পারি না। সাহাবী বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি কত্তু আশাদ্দা গদবান ফি মাউইযাতিন মিনহু। সেই দিন সাহাবায়ে কেরামকে ওয়াজ করতে গিয়ে রাসূলকে যতটা রাগান্বিত দেখেছি, অতীতে কখনোই এতটা রাগ করতে দেখি নাই। এই কথা শুনে রাসূল এত বেশি রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে রাসূল সবাইকে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বসো, শোনো, ইন্না মিনকুম মুনাফফিরিন, তোমাদের মধ্যে কিছু মানুষ এমন সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, যারা মানুষকে নামাজ থেকে দূরে সরায় দেয়। যারা মানুষকে কি করে? নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। কেন এত লম্বা কেরাত নিলা? যে কেরাত, লম্বা কেরাতের কারণে মানুষ নামাজে আসতে পারে না। তোমাদের মধ্যে কিছু মানুষ এখন তৈরি হয়েছে যারা মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। ফাইয়ুকুম মা সাল্লা বিন নাস ফালইয়াতাজাওয়াজ, সুতরাং কেউ যদি কাউকে নামাজ পড়াও, কেউ যদি ইমামতি করো, নামাজের দায়িত্ব পালন করো, ফালইয়াতাজাওয়াজ, কেরাতটাকে ছোট করবা, কেরাতকে সহনীয় রাখবা, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কেরাত নির্ধারণ করবা। এটা রাসূলের নির্দেশ। যে কোনো জায়গায় পরিস্থিতি পরিবেশ নাই, গরমের মধ্যে মানুষ জুমার নামাজে গরমের মধ্যে কষ্ট পাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি নামছে, ইমাম সাহেব লম্বা কেরাত ধরে বসে আছে। এরকম হয় না অনেক জায়গায়? ইমাম সাহেবের কোনো ফিকির নাই যে পিছনের মানুষ কি কষ্টে আছে, পিছনের মানুষের কি কোনো সমস্যা হচ্ছে, কেউ কি বৃষ্টিতে ভিজছে, কেউ কি রোদের মধ্যে কষ্ট পাচ্ছে, এইগুলো কোনো ফিকির না করে, কোনো চিন্তা না করে উনি ওনার গতিতে তিলাওয়াত করে যাচ্ছেন, উনি ওনার গতিতে লম্বা কেরাত ধরছেন। প্রিয় ভাই, এখানে লম্বা কেরাতের জায়গা না। যখন পরিবেশ লম্বা কেরাতের থাকবে তখন লম্বা কেরাত, যখন পরিবেশ ছোট কেরাতের থাকবে তখন ছোট কেরাত, যখন পরিবেশ থাকবে কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ানোর, তখন কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ানোই সুন্নাহ। এটাই রাসূল বলেছেন, ফালইয়াতাজাওয়াজ, সে যেন কেরাতকে ছোট করে। ফাইন্না মিনহুমুল মারিয়্যা ওয়াল কাবীরা ওয়াজাল হাজা, কারণ মানুষের মধ্যে অনেক অসুস্থ মানুষ থাকে, অনেক বয়োবৃদ্ধ মানুষ থাকে, অনেক প্রয়োজনগ্রস্ত মানুষ থাকে। তাদের প্রয়োজনের কথা খেয়াল রাখতে হবে, তাদের অসুস্থতার কথা খেয়াল রাখতে হবে, তাদের বার্ধক্যের কথা খেয়াল রাখতে হবে। যে যেই মানুষটা অনেক কষ্ট, হাঁটুর মধ্যে ব্যথা, কোমরে ব্যথা, তবু উনি দাঁড়িয়ে নামাজ পড়েন, আমি যদি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা দাঁড়িয়ে কেরাত পড়তেই থাকি, এই মানুষের নামাজের কি অবস্থা হবে? তখন তো এই মানুষটা নামাজের প্রতি অনীহা সৃষ্টি হবে। কথা বুঝে আসছে ভাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় রাগান্বিত হয়েছেন যে এত বড় কেরাত তুমি কেন ধরলা, এত বড় কেরাত ধরে কেন মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দিলা? তাহলে রাগ কত প্রকার বলেন তো? রাগ 2 প্রকার, ভালো রাগ, খারাপ রাগ, প্রশংসনীয় রাগ, নিন্দনীয় রাগ। প্রশংসনীয় রাগ আমাদেরকে অর্জন করতে হবে, যেখানে রাগান্বিত হওয়ার দরকার সেখানে রাগ করতেই হবে। আর যেটা নিন্দনীয় রাগ সামনে আসছে সেই রাগ কখনো করা যাবে না। প্রশংসনীয় রাগ করেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রশংসনীয় রাগ করেছেন নবীগণ, প্রশংসনীয় রাগ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদাররা সঠিক ক্ষেত্রে যদি রাগ করে, ঈমানদারদের এই রাগটাও প্রশংসনীয় রাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রশংসনীয় রাগ অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।